ভিডিওটা কাউকে অপমান করার জন্য নয়। আচ্ছা বৌদি, বলছি তোমার মনটা না হেভি বড় আর হেভি নরম। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে মারো। তো কি গো, কেমন আছো? ভালো তো। কালকে আমি হঠাৎ করে ক্রোম ব্রাউজার ওপেন করি কোনো ভিপিএন ছাড়া। আর ক্রোম ব্রাউজার মানে বুঝতে পারছো আমি কোন অ্যাপের কথা বলছি, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। তারপর খুলে দেখি ও বাবা, ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে পানু চলছে। বাহ क्या सीन है। তো চলো আর বেশি দিন করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে কানে হেডফোনটা পরে নাও, আর হেডফোন যেন থাকে বাড়িতে একটু দূরে যাবে, তারপরে ভিডিও দেখবে, না হলে বুঝতেই পারছো বাস খেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ছেলেদেরকে বলছি, বেশি সেক্সি বলা মেয়েদের দিকে তাকিও না, তোমার না হয় ওই জিনিসটা খাড়া হয়ে রয়ে যাবে। আর মামুনি তোমাকে বলছি, বেশি মোটা কোলার দিকে তাকিও না, না হলে 5টা আঙুল ঢুকালে তোমার মনের আশা মিটবে না, শেষে শসা দিয়ে কাজ চালাতে হবে। বাবা গো I got broads in Atlanta, just to lean the family. बहिया में कसी के सैया হায় দইয়া মার ডালা রে। কিছু কিছু মেয়ে আসে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য দিন দিন নিজের কাপড়কে করছে ছোট, আর কিছু মেয়ে আসে তাও তো পুরো খুলেই দিচ্ছে, যেমন এই বডিটা পুরো ব্লাউজও দিয়েছে খুলে। বদি তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনে এতটুকু নয় লাজ। ইনস্টাগ্রামে ব্লাউজ না খুলে করমে যাও, পন সাইডে করো তুমি কাজ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি। হ্যাঁ, দুনিয়াটা তোমার কাছে মামার বাড়ি, তা বললে এরকম? মামার বাড়ি তো ছেলেরা থাকে, এত ন্যাংটা নাচ করো না, না হলে ধরে মেরে দেবে তালা, তখন গান মারাবে শালা। ও এবার বুঝতে পেরেছি তুমি এত ন্যাংটা নাচ করছো কেন, বিয়ে করার জন্য তাই না? তোমার নিজের শ্বশুরি মাথায় উঠেছে। ফোনের চার্জ অনুযায়ী যদি তোমাকে কিস করা হয় তাহলে তুমি কটা কিস পাবে? আমার মোবাইলের চার্জ তো অনেক আছে, বাট আমার কিস লাগবে না, আমার তো ওটা চাই। না মানে আমি তোমাদের মতো ঢ্যামনা না ভাই যে আমার উল্টা পাল্টা লাগবে, আমি চাই তুমি সুধরে যাও, বাস এতটুকুই। তোমরা সালে উল্টা পাল্টা ভেবে নিচ্ছ, খেলবো না তোমার সাথে। আরে ভাই, তুই 1000 জায়গা চুদিয়ে এসে আমার কাছ থেকে লয়ালিটি পেতে চাস? বহুত খানকির ছেলে। ও আচ্ছা, তার মানে তুমি একটা খানকির মেয়ে? না হলে ফাঁকা রাস্তায় এরকম ভাবে খানকিদের মতো কে রিলস ভিডিও বানায়, নিজের নেই চরিত্র, আবার 14 জনকে চুদ মারায় বলে আমি নাকি পবিত্র। চুদির ভাই। মনে হয় ভিডিও ছেড়েই দিতে হবে বন্ধুরা, কিচ্ছু করার নেই। হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। ভিডিও আর করা যাবে না। দাদা আমি একটা কথা বুঝতে পারছি না, বিয়ে কিসের জন্য করেছো? যদি বউকে খাওয়াতে না পারবে তাহলে বিয়ে করার কি দরকার? না মানে আমি কোলা খাওয়ানোর কথা বলছি না, আমি দুবেলা দুমুঠো ভাত খাওয়ার কথা বলছি। যদি দুবেলা দুমুঠো ভাত না খাওয়াতে পারবে বউদিকে, তাহলে বিয়ে করার কি দরকার ভাই? গান মারাতে পারতে তুমি কাদা রাস্তায়। এবার থেকে শুধু ট্রিপল-এক্স ভিডিও করব। দাদা তুমি এক্স ভিডিও করবে তো কে দেখবে? তোমার বালের মুখ আর বদির জাঙ্গিয়ে পোড়া গুড় গুড়। আরে জাঙ্গিয়ে পোড়া বদি, তুমি ফল বালি না, তুমি উড়ন্ত দাদা ঝুলন্ত দুধ বালি। তোমার দুধে ভেজাল আছে। তোমার দুধে ভেজাল আছে। আচ্ছা ছেলেরা, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, মেয়েদের দিকে তাকালে সবার প্রথমে নজরটা কোনখানে যায়? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমি জানি, কারণ আমি একজন ছেলে, আর ছেলেরা তো ভালো করে জানবে, কারণ ছেলেদেরই প্রশ্ন এটা। ছেলেরা সবকে প্রথমে মেয়ের কোন দিকে তাকায়। জানি না কে মিথ্যা কথা বলে কে সত্যি কথা বলে, কিন্তু আমি যে কথাটা বলবো একদম 100% সত্যি। সবকে প্রথমে ছেলেরা মেয়ের ওই দুটো জিনিসের দিকে নজর যায়। মানে বলতে একটু লজ্জা লাগছে, বাট এইটাই সত্যি। মানে খারাপ ভেবো না ইয়ার, চোখের দিকে নজর যায় সবকে প্রথমে চোখের দিকে যায়, তারপর মুখ, তারপর নিচের দিকে আসে, নিচে নিচে নিচে, এবার বুঝে নাও এবার। আর মেয়েরাও সেটাই করে, প্রথমে ছেলের দুটো বিচির দিকে না ভাই, চোখের দিকে নজর যায়, তারপর মুখ, তারপর আস্তে আস্তে নিচে, বুঝে নাও এবার। আর এটাই সত্যি ভাই। আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে কমেন্ট আই লাভ ইউ লিখতে পারো। আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে পাশের দেখো কোনো ছেলে বা কোনো মেয়ে আছে, ওদের দিকে তাকিয়ে দেখো, সবকে প্রথমে চোখের দিকে নজর যাবে, একদম 100% সত্যি ভাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এখন গরম পড়ছে গাইস, এই গরমে সবার একটু চুষতে ইচ্ছে হয়। আরে ও আইসক্রিম চুষার কথা বলছে। হ্যাঁ আমি তো বুঝছি তুমি আইসক্রিম চুষানোর কথাই বলছো, বাট আমার চুষাতে ইচ্ছা করছে না, আমার তো লাগাতে ইচ্ছা করছে। ইচ্ছে করে আমার বারবার লাগাতে।
তুমি কি দেবে লাগাতে? তোমার মা বাবাকে বলো। আর তোমার মা বাবা যদি রাজি না হয় তাহলে চলো ওইও না, মানে তোমরা খারাপ ভেবো না, আমি এসি লাগানোর কথা বলছিলাম। তোমার মা বাবা যদি রাজি হয় তাহলে ঘরে যেয়ে লাগাবো না, মানে এসি। আর যদি তোমার মা বাবা যদি বাড়িতে লাগাতে না দেয় তাহলে চলো ওইতে যেয়ে আমরা ঠান্ডা হাওয়া খেয়ে আসবো। চিন্তা করো না প্রিয়, তোমারই আছে আর তোমারই থাকবো, আর প্রতিদিন তোমাকেই লাগাবো। তাহলে বলছিলাম তোমার বাবারটা কত বড়? না মানে মোবাইলটা। তোমার বাবা কি প্রত্যেকদিন তোমাকে লাগায়? না মানে আমি তো কল লাগার কথা বলছিলাম। তোমার বাবা যদি কোনোদিন রাতে লাগায় তো কেমন লাগে? বয়ফ্রেন্ডের মতো লাগে তো? না মানে কলে কথা বলতে। মা চুদ গাই। সো গাইস, ফাইনালি আমাদের সাধ্য বাড়িতে খাওয়া হয়ে গেছে। তো খাওয়ার পরে এবার আমরা বাড়ি যাচ্ছি। আর আমি ডায়েটে আছি। ও তুমি ডায়েটে আছো? দেখে মনে হচ্ছে না তুমি ডায়েটে আছো। ও এবার বুঝতে পেরেছি, উপরে ফুটো দিয়ে না খেলে কি হয়েছে, নিচের ফুটো দিয়ে তো খাচ্ছ ভিটামিন। প্যারি সমাজ গই খাচ্ছে। আরে ছেড়ে দেখা কি ছিল? আরে শালা, তুমি তো দেখছি ভালোই চাটতে পারো। বলছি আমাদের এখানে একটা কম্পিটিশন আছে, চাটা কম্পিটিশন। তুমি কি সবারটা চেটে দেবে? মানে সবার আইসক্রিমগুলো চাটবে? চুষতে হবে না, শুধু চাটতে হবে। আর এর মানে ফ্রিতে না যে তুমি ফ্রিতে চাটবে, টাকাও পাবে 150 টাকা। একটা মেয়ে যখন একটা ছাড়া দুটো প্রেম করে তখন তাদেরকে কি বলে? না 12 ভাতারি। হ্যাঁ ঠিক তোমাদেরকেও আমি বলি, খান কি মাগি। 12 ভাতারি। আচ্ছা, একটা ছেলে যখন একটা থাকতে 10টা প্রেম করে, এই ক্যাশ দেখিয়ে যখন সোনাগাছিতে লাগাতে যায় তখন তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে না বলে সেটা আমি জানি না, তবে একটা জিনিস জানি, তোমার বাবা সোনাগাছি গিয়েছিল আর সেদিন কন্ডম পাওয়া যায়নি, তাই তোমরা দুজন পয়দা হয়ে গেছো ভুল করে। আচ্ছা বৌদি, বলছি তোমার মনটা না হেভি বড় আর হেভি নরম। আরে তুমি যেটা ধরছো ওটা আমার মন নয়, অন্য কিছু। বলছি দাদা, বইয়ের সম্মান নিয়ে খেলো না। বিয়ে করেছি কিসের জন্য? বইয়ের সম্মান নিয়ে খেলার জন্য। আর বইয়ের সম্মান নিয়ে যদি খেলতে চাও তাহলে ঘরের উপরে 150 টাকা টিপ লিখে দাও, দেখো ফেসবুক ইনস্টাগ্রামে থেকেও বেশি ইনকাম হবে। আর বৌদির ওইখানে 2-4 টাকা গুঁজে দেবে। ভাই এদের ভিডিও বন্ধু বান্ধব কেউ দেখে না ভাই, মানে লজ্জা নেই, সব পুটকির মধ্যে নিয়েছে ভরে, তাই তো আজ ইনস্টাগ্রাম ফেসবুকে মারাচ্ছে গাড়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তুমি 14 জায়গায় চুদিয়ে আসবে আর এদিকে তুমি বিজনেসম্যান সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজবে। আরে দিদি, লোকে তো তোমাকে খানকি বলবে বাড়া। হ্যাঁ লোকে তো খান কি বলবে। তো এই ছোট্ট মামুনিকে একজন কমেন্ট করেছে, তো দেখা যাক কি কমেন্ট করেছে। তো কি কমেন্ট করেছে? আরে বলার জন্য তো লজ্জা লাগেনি এটা? তারপরে এই ছোট্ট মামুনি ওকে রিপ্লাই করেছে। তো কি রিপ্লাই করেছে? না যেটা সত্যি সেটা কোনো লজ্জা নাই। ওকে, তাহলে এই ছোট্ট মামুনিকে আমি কিছু বলতে চাই, তোমার নিচেও কি আছে আর উপরেও কি আছে সেটা সবাই জানি, আমিও জানি, তুমিও জানো, অ্যান্ড সবাই জানে। তাহলে জামা প্যান্ট পরার কি দরকার আছে? যেটা সত্যি সেটা সবাইকে দেখিয়ে বেড়াও, ন্যাংটো হয়ে ঘুরে বেড়াও। আমি কি কোনো বাড়িয়ে বলেছি? না না না। তো আজকে ভিডিও শুধু এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে, তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সাবস্ক্রাইব তো বানতে হয় না ভাই, সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকন টং করে ঘন্টি বাজিয়ে দাও। তো আজকের মতো টাটা, বাই বাই।